প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমেস্টার বাংলা মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, বাবরের প্রার্থনা কবিতায় কবির পিতৃসত্তার পরিচয় পাওয়া যায়, তা আলোচনা করো। পিতৃসত্তার পরিচয়। সম্রাট বাবর তার অসুস্থ পুত্র হুমায়ুনের আরোগ্য কামনায় নিজের জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন বিধাতার কাছে। এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি রচিত। ইতিহাসের এই তথ্য থেকে জীবনরস সঞ্চয় করে কবির জীবন দর্শন প্রকাশিত হয়। এর পেছনে আরও একটি কারণ আছে, যা কবির ব্যক্তিজীবনের সাথে যুক্ত। কবির বড় মেয়ে একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসাতেও কোনো সুফল মেলেনি। কবি এই ঘটনায় খুবই হতাশ হয়ে পড়েছিলেন। বাবরের প্রার্থনা কবিতাটি রচনার পেছনে মেয়ের এই অসুস্থতার বিষয়টি ভূমিকা গ্রহণ করেছে বলা যায়। সমগ্র কবিতাটিতে বাবরের পিতৃসত্তা প্রধান হয়ে উঠেছে। তিনি তার একমাত্র পুত্রের আরোগ্য কামনার সমগ্র কবিতাটিতে বাবরের পিতৃসত্তা প্রধান হয়ে উঠেছে। তিনি তার একমাত্র পুত্রের আরোগ্য কামনায় আল্লাহর কাছে প্রার্থনারত। যে দুর্ধর্ষ অভিযানে তিনি মুঘল সাম্রাজ্যের ভিত গড়ে তুলেছিলেন, যেভাবে তিনি একের পর এক রাজ্য জয় করেছিলেন এবং সেই জয়ের পেছনে যে বর্বরতা প্রকাশ পেয়েছিল, তারই কৃতকর্মের ফল তিনি ভোগ করছেন। তার মনে হয়েছে যে তারই কৃত পাপের জীবাণু তার ছেলের শরীরে প্রবেশ করেছে। এর ফলে তার পুত্র আজ মৃত্যুমুখে পতিত। কবির কথায়, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। তাই রাজ্য জয়ের উল্লাস প্রাসাদে আলোয় রোশনাইয়ের পরিবর্তে তার পিতৃসত্তা আজ পীড়িত হয়ে উঠেছে। সম্রাট নিজের জীবনের বিনিময়ে আকুল হয়ে কামনা করেছেন পুত্রের সুস্থ জীবন। বাবরের এই আকুল প্রার্থনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে আত্মত্যাগের সদিচ্ছা ও মনুষ্যত্ববোধের দ্বারা গড়ে উঠবে প্রকৃত সত্য ও সুন্দরের ভূমি, যেখানে অত্যাচার, লুণ্ঠন ও অনাচারের পাপ থাকবে না। এখানে কবির সমাজ সচেতনতার পরিচয় আমরা পাই। কবিতাটিতে প্রকাশ পেয়েছে বিপন্ন সময় ও সমাজের প্রতি মানবিকতা বোধের দৃঢ় প্রত্যয়। কবি শঙ্খ ঘোষ যা আমাদের সামনে তুলে ধরেছেন, নিখুঁতভাবে পরিমিত শব্দ ব্যঞ্জনে ইতিহাস চেতনায় অমোঘ পরিবর্তনের অনুভব তাকে সমাজ মানুষের স্বাভাবিক গতিরেখায় চলতে শিখিয়েছে। সন্ততির মধ্যেই পিতা বেঁচে থাকেন। শঙ্খ ঘোষের কবিতার মধ্যে সেই কথাই যেন প্রতিফলিত হয়েছে। তাই কবি বলেছেন, ধ্বংস করে দাও আমাকে, যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক। আসলে ব্যক্তি কবির আত্মচিন্তা ও সম্রাট বাবরের ঐতিহাসিক ঘটনার অনুপুঙ্খ অবলেশ কোনো এক অদৃশ্য সম্পর্ক সূত্রে গ্রথিত হয়ে যায়। যখন দেখি প্রিয় কন্যার লাবণ্যহীন মুখ, শীর্ণ রোগগ্রস্ত দুটি চোখের কোণে পরাভবের কালো আধার ঘনীভূত, একই সঙ্গে ডাক্তারের অসহায়তা, ভালো করে ধরতে পারছেন না কি তিনি অসুখটা কোথায়, ঠিক সেই মুহূর্তটিতেই সন্তানের আরোগ্য কামনায় বাবরের আত্মদানের মহতী ভাবনা কবির মনে আসে। অবশ্য শুধু ব্যক্তিজীবনের এই অসহায়তাই নয়, অনুজের জন্য, আত্মজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের দিশাহীন নীরব অবক্ষয়ের জন্যও কবির প্রার্থনা ভাষামূর্তি পেয়েছে কবিতাটিতে।